সেটা হচ্ছে আমরা ওয়ার্কশিট থেকে ম্যাথ দেখাবো। ওয়ার্কশিটটা তোমাদের ড্রাইভে দেওয়া আছে। এখানে প্রায় 51 আর 54 প্রায় 54টার মতো ম্যাথ আছে। সো আমরা একটা একটা করে দেখি। আমরা সব দেখাবো না, এখানে ম্যাক্সিমাম ম্যাথই খুব রিপিটেড। তো আমি একদম যেগুলো মেইন আইডিয়ার সেইগুলো দেখাই দেবো, বাকিগুলো তোমরা নিজেরা করবা। ওকে, সো আমরা 1 নাম্বারটা প্রবাবলি আমি করাইছিলাম, ঠিক মনে নাই। এনিওয়েজ আমরা 1 নাম্বার দিয়ে স্টার্ট করি। 1, তারপর 2, এগুলো দেখাই। ওকে, এই চ্যাপ্টারটা শেষ করে আমরা হচ্ছে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স স্টার্ট করব। চ্যাপ্টারটা খুবই মজার অ্যান্ড আমি নিজেও খুব এক্সাইটেড এটা পড়ানোর জন্য, কারণ আমি নিজে এটা কলেজ লাইফে পারতাম না, বাট বুয়েটে ওঠার পর আমাদের সিএসসিতে তোমার 3টা ট্রিপলি কোর্স থাকে, তিন সেমিস্টারে। তো একটা সেমিস্টার হচ্ছে পুরো ডেডিকেটেড এই সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স নিয়ে। তো তখন অ্যাকচুয়ালি এটা খুব ভালো করে পড়া হয়েছিল অ্যান্ড A+ও পাইছিলাম। সো এখন অ্যাকচুয়ালি বলা যায় যে আমি সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স খুব ভালো মতোই পারি। আচ্ছা, সো আমরা এখানে 1 নম্বর ম্যাথ দিয়ে স্টার্ট করি। আচ্ছা, সো এখানে আমরা 1 নাম্বার ম্যাথে কি দেখতেছি দেখো, আমাদেরকে বলছে যে দ্য লেংথ অফ এ ওয়্যার ইজ 1 মিটার অ্যান্ড ইটস ডায়ামিটার ইজ 5 × 10⁻⁻4। অলওয়েজ গিভেন ডাটাগুলো লিখে ফেলবা। L = 1 মিটার আর ডায়ামিটার হচ্ছে 5 × 10⁻⁴। এখন বলছে when a force of 19.6 Newton is applied on the wire, its length is increased to 1.02 meter. সো লেংথ ইনক্রিজ হয় হচ্ছে আমরা জানি স্মল এল পরিমাণ। সো ক্যাপিটাল এল প্লাস স্মল এল এর ভ্যালু দেওয়া আছে, মানে ইনক্রিজ হওয়ার পর কতটুকু হয় সেটা বলা আছে। সেটা হচ্ছে 1.02। সো আমরা বুঝতে পারতেছি স্মল এল এর ভ্যালু হচ্ছে 1.02 মাইনাস ক্যাপিটাল এল, দ্যাট ইজ 1। সো এটা হচ্ছে 0.02 মিটার। আর এখানে বলছে আমরা কত ফোর্স অ্যাপ্লাই করছি, ফোর্স হচ্ছে 19.6। তো এখন বলছে ইয়াংস মডুলাস কত। সো উই নো Young's modulus is equal to F capital L divided by A small l. F হচ্ছে 19.6, capital L হচ্ছে 1 divided by capital A হচ্ছে, এখন এখানে ডায়ামিটার দেওয়া। তো আমরা জানি একটা সার্কুলার রিজিয়নের তোমার এরিয়া হচ্ছে পাই ইন্টু d²/4। সো পাই ইন্টু ডি হচ্ছে আমাদের 5 × 10⁻⁻4, সো এত স্কোয়ার বাই 4। অথবা তুমি এটাকে আগে রেডিয়াস বানায় দেন পাই আর স্কোয়ার আর কি। আর স্মল এল হচ্ছে 0.02। সেটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখি কত আসে। 19.6 ডিভাইডেড বাই পাই ইন্টু 5 × 10⁻⁻4 হোল স্কোয়ার বাই 4 ইন্টু 0.02। সো অ্যান্সার হচ্ছে 4.99 × 10⁹, 4.99 × 10⁹। অ্যান্ড অবশ্যই খুবই কেয়ারফুল থাকবে এই ইউনিটের ব্যাপারে, এটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, সো 1 নম্বর ম্যাথ গেল, খুবই ইজি ছিল। এরপর আমরা 2 নম্বর ম্যাথে আসি। আচ্ছা, 2 নম্বর ম্যাথে কি বলছে দেখো, দ্য ইয়াংস মডুলাস অফ এ ওয়্যার ইজ 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। মানে ওয়াই এর ভ্যালু দেওয়া 2 ইন্টু, এখানে একটু পার্টিশন করে ফেলি তাহলে লিখতে সুবিধা হবে। সো ওয়াই এর ভ্যালু দেওয়া, ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। অ্যান্ড এরিয়া অফ ক্রস সেকশন এ হচ্ছে 1 স্কোয়ার মিলিমিটার, মানে 1 মিলিমিটার স্কোয়ার। আর মিলিমিটার স্কোয়ারকে আমরা মিটারে কনভার্ট করলে 1 মিলিমিটারে হচ্ছে 10⁻³ মিটার। সো 1 মিলিমিটার স্কোয়ারে হচ্ছে 10⁻³ মিটার হোল স্কোয়ার, দ্যাট ইজ 10⁻⁶ মিটার স্কোয়ার।
এখন বলছে টু ইনক্রিজ ইটস লেংথ বাই 5%। এখন একটা মজার জিনিস খেয়াল করো, এই যে 5%-এর কথা বলছে, এইটাই কি তোমাকে অ্যাকচুয়ালি রেশিওটা বলতেছে না যে কতটুক লম্বা হয়েছে? মানে এটা কি বোঝাচ্ছে যে 100 মিটার হইলে 5 মিটার লম্বা হয়েছে। সো এটাই কি আসলে স্ট্রেইন, মানে এখানে তোমাকে স্ট্রেইনের ভ্যালুটা ডিরেক্টলি বলে দেওয়া আছে, কারণ স্ট্রেইন মানেই হচ্ছে পার ইউনিট ডাইমেনশনে কতটুক হয়। তো স্ট্রেইনটাই হচ্ছে এখানে 5%। অথবা তুমি যদি ধরো ওইভাবে না বুঝো, তাহলে এভাবে চিন্তা করতে পারো যে ওর ইনিশিয়াল লেংথ এল, আর বলছে এটা ইনক্রিজ হয়েছে বাই 5%, মানে স্মল এল হচ্ছে ক্যাপিটাল এল এর 5%। সো আসলে স্মল এল বাই ক্যাপিটাল এল হচ্ছে 5%, আর স্মল এল বাই ক্যাপিটাল এলই কি আমাদের স্ট্রেইন। সো স্ট্রেইন দেওয়া, অ্যান্ড এখন বলছে ফোর্স কতটুক লাগবে। সো we know F is equal to a y স্মল এল বাই ক্যাপিটাল এল, বা তুমি ওই যে ক্যাপিটাল ওয়াই এর ফর্মুলা আগে লিখে তারপর একটু সাইড চেঞ্জ করে এটা আনতে পারো যদি ডিরেক্টলি মুখস্থ না থাকে। সো এফ হচ্ছে এ হচ্ছে 10⁻⁻6, ক্যাপিটাল ওয়াই হচ্ছে 2 × 10⁻11, আর স্মল এল হচ্ছে 5%, আর ডিভাইডেড বাই ক্যাপিটাল এল হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল হচ্ছে 5%। সো এখানে অ্যাকচুয়ালি আর কিছু লেখা নেই, মানে এই পুরোটাই হচ্ছে কি তোমার 5%। তো সেটার অ্যান্সার আসবে 10⁻⁴ নিউটন। আচ্ছা, সো এরপরের ম্যাথে আসি। এই 3 নাম্বারটা হোমওয়ার্ক থাকলো, এটা বাসায় নিজে করে আমাকে দেখাবা। আমি যেগুলো হোমওয়ার্ক বলবো অবশ্যই করে আমাকে দেখাইতে হবে। তোমরা কয়েকজন খুবই ফাঁকিবাজ যে কখনোই অ্যাকচুয়ালি হোমওয়ার্ক দেখাও না। সেটা হচ্ছে তোমার 3 নাম্বার, এটা হোমওয়ার্ক থাকলো। আচ্ছা, তারপর 4 নাম্বারও সেম হোমওয়ার্ক থাকলো। তারপর 5 নাম্বারও সেম। 6 নাম্বার করে দিই সেম, তারপর দেখাই দিই। আচ্ছা, সো এখানে আছে দ্য লেংথ অফ আ স্টিল ওয়্যার ইজ, লেংথ অফ আ স্টিল ওয়্যার হচ্ছে 2 মিটার। সো এল ইজ ইকুয়াল টু হচ্ছে 2 মিটার, অ্যান্ড ইটস এরিয়া অফ ক্রস সেকশন ইজ 1 মিলিমিটার স্কোয়ার। 1 মিলিমিটার স্কোয়ার মানে হচ্ছে 10⁻⁻6 মিটার স্কোয়ার। If a force of 20 Newton is applied on its edge, then find the extension in length of the wire, that is small l জানতে চাওয়া হয়েছে। Given that Young's modulus is 2 × 10⁻11 newtons per meter square. So what is small l? We know capital Y is equal to F capital L divided by A small l. So small l is equal to F capital L divided by AY. So F হচ্ছে 20, ক্যাপিটাল L হচ্ছে 2, ডিভাইডেড বাই A হচ্ছে 10⁻⁻6, আর Y হচ্ছে 2 × 10⁻11। সো এটা ক্যালকুলেট করলে অ্যান্সার আসবে, এই 2 আর 2 কাটা, সো আমি এখান থেকে অ্যান্সার পাবো 20 × 10⁻⁻5 এত মিটার। দেখো এটা কারো কোনো প্রবলেম আছে কিনা। আমরা 26, সরি এরপর হচ্ছে কত নাম্বার ছিল, 6, এরপর 7 নাম্বার দেখি। 7 নাম্বারে কি বলছে? 7 নাম্বার সেম। 7 নাম্বারে জাস্ট এইখানে তোমার আগের ম্যাথে ছিল এরিয়া অফ ক্রস সেকশন দেওয়া, বাট এবার হচ্ছে এরিয়াটা ডিরেক্টলি না দিয়ে তোমাকে ডায়ামিটার দিয়ে দিচ্ছে। সো তুমি এরিয়াটা বের করে নিবা। এরিয়া হচ্ছে পাই ডি স্কোয়ার বাই 4 বা পাই আর স্কোয়ার, ওইটা দিয়ে করবে। এটা হোমওয়ার্ক থাকলো। আচ্ছা, 8 নাম্বার ম্যাথটা দেখাই এরপর।
আচ্ছা, আমার একটা সাজেশন থাকবে যে ধরো এই যে যে ওয়ার্কশিটগুলো ড্রাইভে আছে যত সব চ্যাপ্টারের, এগুলো যদি তোমার বাসায় প্রিন্টার থাকে বা বাইরে থেকে হইলেও একটু প্রিন্ট করে রেখে দিও, ঠিক আছে? তোমার পড়তে সুবিধা হবে, মানে যতটা ডিভাইস থেকে দূরে থাকতে পারো তোমার জন্য বেটার। আচ্ছা আচ্ছা, এখানে কি বলছে দেখো, অ্যাট স্ট্যান্ডার্ড প্রেশার 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, মানে স্বাভাবিক চাপ, এটা হচ্ছে স্বাভাবিক চাপ, স্বাভাবিক চাপে দেয়ার ইজ 4000 সিসি বা 4000 সেন্টিমিটার কিউব kerosene in a pot. When the cork of the pot is slightly pushed inside, then the applied pressure on kerosene is increased to 4.9 into 10⁵ newtons per meter square. আচ্ছা, সো আমি একটা বাইরে থেকে যখন প্রেশার দিছি কর্ক ইউজ করে, তখন দেখা গেছে যে ভিতরের প্রেশারটা 4.9 into 10⁵ হয়ে গেছে, অ্যান্ড তখন ভলিউম দেখা গেছে কমে এই 3,999 সেন্টিমিটার কিউব হয়ে গেছে। সো বলছে ফাইন্ড দ্য বাল্ক মডুলাস অফ দ্য কেরোসিন। আচ্ছা, সো এখানে আমাদের স্ট্যান্ডার্ড প্রেশার দেওয়া 10⁵, আর মানে এটা হচ্ছে নর্মালি আগে প্রেশার ছিল, ধরো এরকম একটা পট, সো এটা নর্মালি ছিল এরকম, তখন এখানে প্রেশার ছিল, নর্মাল প্রেশার ছিল বা P1 ছিল হচ্ছে 10⁵ নিউটনস পার মিটার স্কোয়ার। এখন যখন এখানে একটা কর্ক লাগানো হয়েছে বা কর্ক দিয়ে পুশ করা হয়েছে, তখন দেখা গেছে প্রেশারটা বেড়ে বলছে ইনক্রিজড টু, মানে ফাইনালি গিয়ে ইনক্রিজ হয়ে গেছে কত, 4.9 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। বলছে যে প্রথমে আমার কেরোসিনের ভলিউম ছিল 4000 সিসি, বা ধর এটা ভি দিয়ে লিখলাম জাস্ট, আর পরে আমার ভলিউম কমে গিয়ে হয়েছে ভি প্রাইম, যেটা হচ্ছে 3,999 সিসি। সো আমার এখানে কমলো কতটুকু, সেটা যদি স্মল ভি হয়, কমে গেছে হচ্ছে ক্যাপিটাল ভি মাইনাস ক্যাপিটাল ভি প্রাইম, দ্যাট ইজ 1 সিসি। 1 সিসি হচ্ছে এটা কমে গেছে। তো বলছে বাল্ক মডুলাস কত, বাল্ক মডুলাস, তো আমরা জানি বাল্ক মডুলাস হচ্ছে প্রেশার ইন্টু ক্যাপিটাল ভি ডিভাইডেড বাই স্মল ভি। গত ক্লাসে দেখাইছি যে এখানে প্রেশারটাই হচ্ছে আমার কি স্ট্রেস, আর ভি বাই ক্যাপিটাল ভিটাই কি আমার স্ট্রেন, মানে যে এটা হচ্ছে স্ট্রেন, আমরা এই ক্যাপিটাল ভিটাকে উপরে নিয়ে আসছি আর কি। আচ্ছা, তো এখন দেখো আমি ক্যাপিটাল ভি জানি, ক্যাপিটাল ভি হচ্ছে 4000, এটা কষ্ট করে মিটার কিউবে নেওয়া লাগবে না, কারণ উপরে আর নিচে স্ট্রেন তো আলটিমেটলি ইউনিটলেস, সো উপরে আর নিচে সিসি সিসি কাটা যাবে। সো 4000 গেল, আর স্মল ভি হচ্ছে 1, এখানে লিখলাম, ধর আমরা এখানে ইউনিট দিয়ে লিখি। আর এখন বলো তো যে ক্যাপিটাল পি কত, মানে তুমি এখানে কতটুকু প্রেশার অ্যাপ্লাই করছো যার জন্য এই ভলিউমটা ডিক্রিজ হয়েছে, এখানে বলো যে পি এর ভ্যালু কত লিখবো। এখানে পি এর ভ্যালু কত হবে বলো। প্রথমে প্রেশার ছিল এত, দেন যখন কর্ক পুশ করা হয়েছে পি হয়ে গেছে এত, সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি? হ্যাঁ, P1 মাইনাস P2, মানে শুরুতে এতটুক ছিল আর পরে প্রেশার বেড়ে হয়েছে এত, তার মানে আমার হচ্ছে P2 মাইনাস P1। হ্যাঁ, তখন হচ্ছে আমি এই এক্সট্রা যতটুকু অ্যাপ্লাই করছি সেইটার জন্য অ্যাকচুয়ালি এই ভলিউম ডিফর্মেশন বা ভলিউম স্ট্রেনটা দেখছি। সো এটা হবে 4.9 মাইনাস 1 ইন্টু 10⁵, which is 3.9 into 10⁵। সো এখন এটা ক্যালকুলেট করি, 3.9 into 10⁵ into 4000 by 1, সো অ্যান্সার হচ্ছে 1.56 into 10⁹ নিউটন পার মিটার স্কোয়ার। যেহেতু এটা একটা ইলাস্টিসিটি মডুলাস, সেটা ইউনিটও নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, 8 নাম্বারের পর এরপর হচ্ছে আমরা 9 নাম্বার দেখি। 9 নাম্বার হচ্ছে পয়জনস রেশিওর ম্যাথ। দেখো, আচ্ছা, সো 9 নম্বরে আমাদেরকে বলছে দ্য ডায়ামিটার অফ 1 মিটার লং ওয়্যার ইজ 5 into 10⁻³ মিটার,
মানে আমার একটা এই 1 মিটার লেন্থের ওয়্যার আছে যার ডায়ামিটার দেওয়া আছে 5 × 10⁻³ মিটার্স। If a force is applied along the length of the wire, its length increases by 10⁻² meter. That is small l এর ভ্যালু হচ্ছে 10⁻² meters. এখন বলছে পয়জনস রেশিও হচ্ছে 0.2, that is সিগমার ভ্যালু হচ্ছে 0.2. ক্যালকুলেট দ্য ডিক্রিজ ইন ডায়ামিটার অফ দ্য ওয়্যার, মানে ডায়ামিটার কতটুকু কমে গেছে, এই ডায়ামিটারের ডিক্রিজটা কত বা ডায়ামিটারের চেঞ্জটা কত যখন তুমি লেন্থটা এতটুকু বাড়ায় ফেলছো। সো পয়জনস রেশিওর ডেফিনেশন মনে করে দেখো, এটা হচ্ছে এটা আমরা অ্যাবসোলুট ভ্যালু দিয়ে লিখি যাতে মাইনাসের ঝামেলাটা না আসে। তো এটা হচ্ছে বলে যে আমার তোমার ল্যাটারাল স্ট্রেন যত বা পার্শ্বীয় বিকৃতি যত, দ্যাট ইজ ডেল আর বাই আর, এইটা আর আমার টেনসাইল বা লঞ্জিটিউডিনাল স্ট্রেন যত, যেটা হচ্ছে এল বাই ক্যাপিটাল এল, এই রেশিওটাই হচ্ছে পয়জনস রেশিও। এখন ডেল আর বাই আর আর ডেল ডি বাই ডি একই কথা কেন? কারণ তুমি দেখো ডেল আর আর মানে হচ্ছে কি d/2, রাইট? সো এটাকে আসলে তুমি ডেল d/2 লিখতে পারো। আর স্মল আর মানে কি d/2। সো তোমার ডেল আর বাই আর কত আসে? ডেল d/2 ডিভাইডেড বাই d/2। সো এটা কাটা, সো এখান থেকে আসে জাস্ট ডেল d/d। মানে তোমার রেডিয়াস দিয়ে চিন্তা করলে যে স্ট্রেনটা পাবা, ডায়ামিটার দিয়ে চিন্তা করলে সেম স্ট্রেনটাই পাবা, ঠিক আছে? সো এখানে আমরা অ্যাকচুয়ালি এইভাবে লিখতে পারি যে এটা হচ্ছে ডেল d/d ডিভাইডেড বাই এল বাই ক্যাপিটাল এল। এখন কোশ্চেনে দেওয়া যে সিগমা হচ্ছে 0.2, আর এখানে আমরা অ্যাবসোলুট ভ্যালুটা না দিলেও পারি, অ্যাকচুয়ালি আমরা নিজেরা জোর করে সব প্লাসে রাখবো, এটা আলাদা করে দেওয়ার দরকার নেই। আচ্ছা, সো আমরা ডেল ডি এর ভ্যালু বের করতে চাই যে কতটুক ডায়ামিটার ডিক্রিজ হয়েছে। সো ডেল ডি ডিভাইডেড বাই ডি, ইনিশিয়াল ডায়ামিটারটা কত ছিল? 5 × 10⁻³ সো এটা এখানে লিখবো, ডিভাইডেড বাই স্মল এল হচ্ছে 10⁻² ডিভাইডেড বাই ক্যাপিটাল এল হচ্ছে 1। সো এখন এখান থেকে তুমি ক্যালকুলেটরে সলভ করো, ডেল ডির ভ্যালু পেয়ে যাবে। সো 0.2 is equal to del d, which is x, divided by 5 × 10⁻³ divided by 10⁻²। সো এটা সলভ করলে আমি ডেল ডির ভ্যালু পাবো 10⁻5 মিটার। মিটার কেন? কারণ ডি এর ইউনিটটা মিটারে, সো ডেল ডিও সেম ইউনিটে হবে। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের ডায়ামিটার কমে যাবে এতটুকু। সো এইভাবে আমরা পয়জনস রেশিও ইউজ করে ল্যাটারাল স্ট্রেইনের ব্যাপারে ক্যালকুলেশন করতে পারবো। এরপর হচ্ছে এটা সেম, এটা নিজেরা করবা। If the length of a 2 meter wire having 1 millimeter diameter increases by এত, then find the decrease in diameter, Poisson's ratio দেওয়া, সেম ম্যাথ। এটা HW থাকলো। তারপর এখানে আমরা কি দেখতেছি? এখানে বলছে a wire of length 2 meter and area of cross section 1 millimeter square is extended through 1 millimeter by a tension. The Young's modulus of the wire is এত, then determine the work done for the extension. আচ্ছা, এটা হচ্ছে ওয়ার্কের ম্যাথ। সো এটা দেখো, আচ্ছা এখানে আমাদেরকে বলছে একটা ওয়্যার আছে যার লেংথ হচ্ছে 2 মিটার, ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার, দ্যাট ইজ 10⁻⁻6 মিটার স্কোয়ার, অ্যান্ড এটাকে আমরা এক্সটেন্ড করছি স্মল এল পরিমাণ, যেটা হচ্ছে 1 মিলিমিটার অর 10⁻³ মিটার। ইয়াংস মডুলাস গিভেন, যেটা হচ্ছে 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। বলছে ওয়ার্ক কত, এই যে আমি এটাকে টেনে লম্বা করলাম, এটার ওয়ার্ক কত। সো আমরা এটা ফর্মুলা ডিরাইভ করে আসছি যে আমাদের ওয়ার্ক ডান হচ্ছে হাফ ইন্টু FL বা হাফ ইন্টু এফ হচ্ছে আবার AY স্মল l বাই ক্যাপিটাল L। সেটাকে লেখা যায় একবারে হাফ AY
স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল। সো এখানে ভ্যালু বসাও, 1/2, এ হচ্ছে 10⁻⁶, ক্যাপিটাল ওয়াই হচ্ছে 2 × 10⁻11, এল হচ্ছে 10⁻³ আর ডিভাইডেড বাই ক্যাপিটাল এল হচ্ছে 2। সো এটা ক্যালকুলেট করলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবে, এটা আসবে 0.05 জুল। 12 নাম্বারটাও সেম, জাস্ট এইখানে তোমাকে এরিয়াটা ডিরেক্টলি না দিয়ে ডায়ামিটার বলে দিছে, সো তুমি এরিয়াটা বের করে তারপর করবা। ওকে, সো এটা HW থাকলো। আচ্ছা 13 নাম্বারে যাওয়ার আগে 13 নাম্বারটা দেখাই। এটা হচ্ছে শেয়ারিং স্ট্রেস স্ট্রেনের ম্যাথ। আচ্ছা 13 নাম্বার ম্যাথে কি বলছে দেখো, একটা অ্যালুমিনিয়ামের কিউব আছে, দ্য লেংথ অফ ইচ সাইড অফ অ্যান অ্যালুমিনিয়াম কিউব ইজ 10 সেন্টিমিটার। When a shearing force of 100 Newton is applied on it, the upper surface of the cube moves 0.01 centimeters away with respect to the lower surface. Find the shearing stress, shearing strain and modulus of rigidity. আচ্ছা, সো একটা কিউবের কথা বলা আছে, যেটা এরকম একটা কিউব আছে অ্যালুমিনিয়ামের, অ্যান্ড ওইটার প্রত্যেকটা সাইড হচ্ছে 10 সেন্টিমিটার বা 0.1 মিটার করে, এগুলো সব হচ্ছে 0.1। এখন বলছে যেটা একটা শেয়ারিং ফোর্স অ্যাপ্লাই করছি আমি 100 নিউটনের, মানে আমি এই যে এইভাবে একটা ফোর্স অ্যাপ্লাই করছি এটার উপর তার আপার সারফেসে, কতটুক 100 নিউটন। আচ্ছা এখন বলছে যে এটা যখন করছি তখন আমার আপার সারফেসটা লোয়ার সারফেসের রেসপেক্টে 0.01 সেন্টিমিটার মুভ করছে, দ্যাট ইজ এরকম একটা সিনারিও হয়েছে তখন। ওকে, সো এরকম একটু এটা এই যে আগে শুরুতে এই সোজাসুজি ছিল, সো এটা একটু এরকম সামনে আগায় গেছে, কতটুক সামনে আগায় গেছে বলছে যে এটা হচ্ছে তোমার 0.01 সেন্টিমিটার সরে গেছে। সো বলছে শেয়ারিং স্ট্রেস কত, শেয়ারিং স্ট্রেন কত অ্যান্ড মডুলাস অফ রিজিডিটি কত। তো শেয়ারিং স্ট্রেস সেটা হচ্ছে এখানে আমরা বের করি একটা একটা। শেয়ারিং স্ট্রেস বা ক্রিন্তন পীড়ন বা মোচর পীড়ন, শেয়ারিং স্ট্রেস হচ্ছে জাস্ট F/A। এখানে F হচ্ছে আমার শেয়ারিং ফোর্স, এই যে এটা 100 নিউটন, আর এরিয়া হচ্ছে এই আপার সারফেসটার এরিয়া, এটা হচ্ছে ক্যাপিটাল A। তো এটার এরিয়া হচ্ছে 0.1 × 0.1, দ্যাট ইজ 0.1 স্কোয়ার, সো 0.1 স্কোয়ার মিটার স্কোয়ার। সো এটার ভ্যালু আসবে 10⁴ নিউটন পার মিটার স্কোয়ার। আর এরপর হচ্ছে আমরা শেয়ারিং স্ট্রেন যদি বের করতে চাই বা ক্রিন্তন বিকৃতি, শেয়ারিং স্ট্রেন হচ্ছে এরকম যে আমরা এটা ডিফাইন করছিলাম যে আপার সারফেসটা যতটুকু মুভ করবে এই পার 1 ইউনিট হাইটের জন্য। সো এখানে আমরা দেখতে পাচ্ছি হাইট ছিল 0.1 আর সরে গেছে এটা 0.1 সেন্টিমিটার। সো আমরা জানি এটা হচ্ছে x/h, যদি x পরিমাণ সরে যায় আর হাইট হয় h, তখন এটার অ্যান্সার হচ্ছে x/h। সো আমাদের x হচ্ছে 0.01 সেন্টিমিটার, দ্যাট ইজ 0.01 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করলে 10⁻², আর হাইট হচ্ছে 0.1 মিটার, সো 0.1। সো এখান থেকে আমি পাবো 10⁻⁻, এখানে কত আসবে, এটা হচ্ছে 10⁻², এটা -1, আর এটা হচ্ছে 10⁻⁻1, সেটা হচ্ছে 10⁻³ আর এটার কোনো ইউনিট নেই, এখানে ইউনিট দিলে এটা কিন্তু ভুল। আর এরপর হচ্ছে মডুলাস অফ রিজিডিটি, মডুলাস অফ রিজিডিটি বা এটাকে আমরা n দিয়ে লিখি। সো n হচ্ছে তোমার শেয়ারিং স্ট্রেস বাই শেয়ারিং স্ট্রেনের রেশিও, তো শেয়ারিং স্ট্রেস ডিভাইডেড বাই হচ্ছে শেয়ারিং স্ট্রেন। সো আমরা যদি এই দুইটা রেশিও নিই তাহলে অ্যান্সারটা চলে আসবে।
সো আমি পাবো এখানে 10⁴ ডিভাইডেড বাই 10⁻³ which is 10⁷ নিউটন পার মিটার স্কোয়ার, 10⁷ নিউটন পার মিটার স্কোয়ার। সো এটাই আমাদের অ্যান্সার। সো এখানে আমরা তিনটা জিনিস বের করলাম, অ্যান্ড শেয়ারিং স্ট্রেস স্ট্রেইনের ম্যাথগুলো এই টাইপেরই হয় ইউজুয়ালি, সবগুলো এইরকম। আচ্ছা, এরপরের ম্যাথে আসি। 14 নাম্বারটা দেখে, এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ। আর 15 নাম্বারটা তোমরা পারবা, 14 নাম্বারটা দেখাই। আচ্ছা 14 নাম্বারটা দেখো। 14-এ বলছে দ্য নর্মাল ডেন্সিটি অফ লিড বা সীসার স্বাভাবিক ঘনত্ব হচ্ছে 11.4 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে নর্মাল ডেন্সিটি। অ্যান্ড ইটস বাল্ক মডুলাস হচ্ছে 0.8 × 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার। এখন বলছে অ্যাট 2 × 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার প্রেশার হোয়াট উইল বি দ্য ডেন্সিটি অফ লিড। মানে আমি যদি লিডের কোনো কিছুর উপর, মানে ধরো লিডের কোনো একটা অবজেক্ট আছে এরকম, আমি যদি লিডের অবজেক্টের উপর চারদিক থেকে একটা প্রেশার দিই, সেই প্রেশারটা হচ্ছে কত, 2 × 10⁸। এরকম একটা প্রেশার যদি দেই তখন এটা কম্প্রেসড হয়ে যাবে, রাইট? অ্যান্ড কম্প্রেসড হয়ে গেলে তখন তোমার ভলিউম ছোট হয়ে যাবে আর ম্যাস সেম থাকবে, সো ডেন্সিটি বেড়ে যাবে। সো আমরা ওই মডিফাইড ডেন্সিটিটা বের করতে চাই, মানে রো প্রাইম কত আসবে সেটা জানতে চাই। ওকে, সো কীভাবে করব? আচ্ছা, সো স্টেপ খুবই ভালো করে চিন্তা করতে হবে যে এটা আমরা কীভাবে করতে পারি। সো আমাদের শুরুতে ডেন্সিটি, এটা আমাদের সময় এনডিসিতে কুইজে আসছিল, সিকিউতে। আচ্ছা, সো এটা বলছে যে এখানে আমাদের ডেন্সিটি দেওয়া ইনিশিয়ালি, আর বাল্ক মডুলাস দেওয়া আছে, আমার অ্যাপ্লাইড প্রেশারের অ্যামাউন্ট বলা আছে যেটা হচ্ছে 2 × 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার। হোয়াট উইল বি দ্য ফাইনাল ডেন্সিটি অফ লিড। আচ্ছা, সো ফাইনাল ডেন্সিটি কীভাবে বের করবো? সো আমরা একটু চিন্তা করি, দেখো যে আমার এখানে এই যে ধরো আমি ধরলাম শুরুতে ওর ভলিউম হচ্ছে ক্যাপিটাল ভি, শুরুতে ভলিউম হচ্ছে ক্যাপিটাল ভি, আর ফাইনালি ভলিউম হচ্ছে ভি প্রাইম। ওকে, সো আমি এই বাল্ক মডুলাসের আইডিয়া থেকে কি জানি, বাল্ক মডুলাস বলে যে বি ইজ ইকুয়াল টু আমার প্রেশার ইনটু ইনিশিয়াল ভলিউম ডিভাইডেড বাই আমি কতটুকু কম্প্রেস করছি। ওকে, সো এটা হচ্ছে আমার বাল্ক মডুলাস সমান এইভাবে লেখা যায়। এখন আর ভি প্রাইমকে আমরা কীভাবে লিখতে পারি? দেখো, ভি প্রাইম হচ্ছে বেসিক্যালি ভি মাইনাস স্মল ভি। ওকে, আচ্ছা, এখন দেখো একটা জিনিস আমরা চিন্তা করি যে এখানে আমরা ডেন্সিটিটা, এই যে এখানে যে ডেন্সিটিটা কম আসতেছে সেটা আমরা মানে কিভাবে বের করতে পারি? এখন এইখানে তোমার আমরা যখন কম্প্রেস করব তখনও একটা জিনিস সেম থাকবে, সেটা হচ্ছে কি, ম্যাস। সো আমরা বলতে পারি শুরুতে এটার যে ম্যাস ছিল আর ফাইনালি এটার যে ম্যাস, এই দুইটা সেম। সো এখন আমরা জানি যে ম্যাস হচ্ছে ভলিউম ইনটু ডেন্সিটি। আচ্ছা একটু দাঁড়াও তো। আচ্ছা, সো যেটা বলছিলাম যে এখানে আমাদের ম্যাস হচ্ছে ভলিউম ইনটু ডেন্সিটি। সো আমাদের শুরুতে ম্যাস ছিল হচ্ছে ক্যাপিটাল ভি ইনটু আমাদের ইনিশিয়াল ডেন্সিটি রো, আর মডিফাইড মানে পরে যে ম্যাস সেটাও সেম, বাট সেটা অ্যাকচুয়ালি বের করবো কীভাবে, আমি ফাইনাল ভলিউম ইনটু ফাইনাল ডেন্সিটি মাল্টিপ্লাই করবো। সো আমাদের টার্গেট হচ্ছে এই রো প্রাইম বের করা। সো রো প্রাইম কীভাবে লেখা যায়? রো প্রাইম হচ্ছে ভি রো ডিভাইডেড বাই ভি প্রাইম। আচ্ছা, এখন ভি প্রাইমকে কীভাবে লেখা যায় বলছি, ভি মাইনাস ক্যাপিটাল ভি মাইনাস স্মল ভি, সেটাকে লেখা যায় ক্যাপিটাল ভি মাইনাস স্মল ভি। আর আমরা এখন দেখো ভি কিন্তু আমরা জানি না, বাট আমরা এক কাজ করতে পারি, উপরে নিচে ভি দিয়ে ডিভাইড করে দিতে পারি, তাহলে আমি পাবো রো ডিভাইডেড বাই 1 মাইনাস স্মল ভি বাই ক্যাপিটাল ভি। অ্যান্ড এইখান থেকে আমি কিন্তু স্মল ভি বাই ক্যাপিটাল ভি জানি, সেটা হচ্ছে পি বাই বি। সো এখানে আমরা লিখতে পারবো রো ডিভাইডেড বাই 1 মাইনাস পি বাই বি।
এইটাই আমাদের অ্যান্সার হবে। সো এখানে ডেনসিটি হচ্ছে আমাদের নর্মাল ডেনসিটি যেটা সেটা লিখবো 11.4 গ্রাম পার সেন্টিমিটার কিউব ডিভাইডেড বাই 1 মাইনাস প্রেশার হচ্ছে 2 × 10⁸ ডিভাইডেড বাই বি হচ্ছে 0.8 × 10⁻10। সো এটাই আমাদের অ্যান্সার। এটা ক্যালকুলেট করি 11.4 ডিভাইডেড বাই 1 মাইনাস 2 × 10⁸ ডিভাইডেড বাই 0.8 × 10⁻10। সো এটা আসলো কত 11.692 এত গ্রাম পার সেন্টিমিটার কিউব। সো ডেন্সিটি আসলো 11.692 ইন্টু এত গ্রাম পার সেন্টিমিটার কিউব। অ্যান্ড গ্রাম পার সেন্টিমিটার কিউবকে কেজি পার মিটার কিউবে কনভার্ট করার জন্য এই গ্রামকে কেজিতে কনভার্ট করার জন্য 10⁻³ আর পার সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে কনভার্ট করার জন্য আমরা জানি এখানে হচ্ছে 10⁻² কিউব এত মিটার কিউব। সো এত কেজি পার মিটার কিউব। সো এখান থেকে আসবে জাস্ট 11.692 ইন্টু 10⁻³ কেজি পার মিটার কিউব। এটা ম্যান্ডেটরি না, তুমি জাস্ট গ্রাম পার সেন্টিমিটার কিউবে রাখলেও হবে। ওকে, এটাই আমাদের অ্যান্সার। দেখো তো সবাই বুঝছো কিনা ম্যাথটা, এটা ইম্পর্টেন্ট ম্যাথ। সবাই কি বুঝছো এটা? ওকে, আচ্ছা, এরপর আমরা পরের ম্যাথে আসি। পরের ম্যাথ হচ্ছে 15 নম্বরে কি বলছো, when a body of mass 25 kg is allowed to hang on a wire of diameter এত, the length of the wire increased from এত to এত, calculate the strain stress। এটা তোমরা নিজেরা করবা, এটা হোমওয়ার্ক থাকলো। তারপরে ক্রস সেকশন দেওয়া, লেংথ দেওয়া, ম্যাস, এটা দেখাই দিই। এটাও ইজি বাট স্টিল দেখাই দিই। আর এরপর আমরা 3টা স্পেশাল ম্যাথ দেখাবো, ওই যেটা ওয়ার্কশিটের লাস্টে বলা আছে এখানে, যে ক্লাসে 3টা ম্যাথ ডিসকাস। আমি অ্যাকচুয়ালি এখানে লিখতে চাইছিলাম বাট ওইগুলা ডেসক্রাইব করাটা আমার কাছে একটু ঝামেলার মনে হয়েছে। আমি অ্যাকচুয়ালি ভাবলাম ক্লাসেই দেখাই দিই, এটাই বেস্ট হবে। আচ্ছা, সো আমি 16 নাম্বারটা দেখাই, আর তারপর আমরা 3টা স্পেশাল ম্যাথ দেখব। আচ্ছা, 16 নাম্বারটা বলছে এরিয়া অফ ক্রস সেকশন হচ্ছে 4 মিলিমিটার স্কোয়ার আর 4 × 10⁻⁻6 মিটার স্কোয়ার। ক্যাপিটাল এল বা লেংথ হচ্ছে 3 মিটার। ম্যাস ঝুলানো হয়েছে 10 কেজি। তো আমাদেরকে বের করতে বলছে স্ট্রেস, বের করতে বলছে স্ট্রেন, আর এরপর বের করতে বলছে এক্সটেনশন ইন লেংথ। আচ্ছা, মানে এরকম একটা সিনারিও যে আমাদের এখানে একটা স্ট্রিং আছে অ্যান্ড এখানে একটা অবজেক্ট ঝুলানো হয়েছে। সো তখন আমরা জানি নিচের দিকে ফোর্স কাজ করবে কত, mg। সো এটাই হচ্ছে এফ। তো এখন আমরা স্ট্রেস যদি বের করতে চাই, এটা হচ্ছে F/A which is mg by ক্যাপিটাল A। এটাকে লেখা যাবে 10 × 9.8 ডিভাইডেড বাই 4 × 10⁻⁻6 এত নিউটন পার মিটার স্কোয়ার। তো এটার অ্যান্সার কত আসে? এটা আসে 2.45 × 10⁻7 নিউটন পার মিটার স্কোয়ার। আর স্ট্রেন বের করবো কিভাবে? স্মল এল বাই ক্যাপিটাল এল। আচ্ছা, এখানে আরেকটা ইনফরমেশন ছিল, আমাদের ইয়াংস মডুলাস হচ্ছে 1.96 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, সো এখন স্ট্রেন বের করবো কিভাবে? স্ট্রেনের জন্য আমরা আগে স্ট্রেন হচ্ছে আমরা জানি যে y ইজ ইকুয়াল টু হচ্ছে কি স্ট্রেস বাই স্ট্রেন। সো স্ট্রেন হচ্ছে বেসিক্যালি স্ট্রেস বাই y। সো স্ট্রেন হচ্ছে স্ট্রেস
বাই ওয়াই। স্ট্রেস কত? স্ট্রেস হচ্ছে 2.45 ইন্টু 10⁻⁻7, আর ওয়াই হচ্ছে 1.96 ইন্টু 10⁻11। এটা দিয়ে ডিভাইড করলে আমি পাবো 1.25 ইন্টু 10⁻⁻4। আর এক্সটেনশন ইন লেংথ মানে হচ্ছে স্মল এল জানতে চাওয়া হয়েছে। তো এখন আমি জানি যে স্ট্রেন এটা হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল, তাহলে এক্সটেনশন ইন লেংথ স্মল এল মানে হচ্ছে ক্যাপিটাল এল ইন্টু স্ট্রেন। সো এখানে ক্যাপিটাল এল ইন্টু স্ট্রেন আমরা বের করব। ক্যাপিটাল এল হচ্ছে 3 মিটার, আর স্ট্রেনটা হচ্ছে 1.25 ইন্টু 10⁻⁻4, সেটা আসবে 3.75 ইন্টু 10⁻⁻4 মিটার। আবার বলতেছি এখানের ম্যাথগুলো করার সময় ইউনিট নিয়ে একটু কেয়ারফুল থাকো। আচ্ছা, 16-এর পর এখন আমরা এখন একটা খুবই কনসেপচুয়াল ম্যাথ দেখব, ঠিক আছে? এটার অ্যান্সার তোমরা বলার চেষ্টা করবা। এটা হচ্ছে ওই এক্সট্রা ম্যাথগুলোর মধ্যে 1 নাম্বার। এটা ওয়ার্কশিটে লেখা নাই, সো এটা ক্লাসে আমি যেভাবে বলছি এখান থেকে ভালো করে শুনে নিও। আচ্ছা, তো ধরো যে এখানে একটা ওয়্যার আছে এরকম। এখন এই ওয়্যারটার একদিকে হচ্ছে সাপোজ একদিকে হচ্ছে 15 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, আর আরেক দিকে হচ্ছে 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। ওকে, আর এখন এখানে ধরো যে এখানে এটার ইয়াংস মডুলাস হচ্ছে 2 ইন্টু 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার, আর এটার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে সে 10⁻⁻6 মিটার স্কোয়ার। সো এখন আমাদেরকে জিজ্ঞেস করছে যে আর এটা লেংথ দেওয়া আছে, এটা লেংথ হচ্ছে সে 1 মিটার, এটা হচ্ছে 1 মিটার। তো এখন আমাদেরকে জিজ্ঞেস করছে যে তুমি যদি মানে ধরো একটা ওয়্যারের দুই দিক থেকে দুইটা ফোর্স অ্যাপ্লাই করো, একজন এদিক থেকে 15 নিউটন, ধরো তুমি এখান দাঁড়ায় এটাকে 15 নিউটনে টান দিছো, আর আরেকজন এদিকে দাঁড়ায় এটাকে 20 নিউটনে টান দিছো। সো তখন এইটার লেংথ এক্সটেনশনটা কত এটা জানতে চাওয়া হয়েছে। সো আমরা লেংথ এক্সটেনশনের ফর্মুলা জানি যে স্মল এল ইজ ইকুয়াল টু এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ওয়াই। সো এখানে আমাদের সবই আছে, যে এ হচ্ছে 10⁻⁻6, ওয়াই হচ্ছে 2 ইন্টু 10⁻11, আর তোমার ক্যাপিটাল এল হচ্ছে 1। এখন আমার কোশ্চেন হচ্ছে আমি এখানে এফ এর জায়গায় কত বসাবো? তোমরা একটু চ্যাট বক্সে কার কি মনে হয় সেটা একটু লেখো। ওকে, প্রথমে অ্যান্সারটা লেখো, দেন তুমি কেন মনে করো যে এটা হবে এটা একটু লিখতে পারো। এখানে এফ এর জায়গায় আমি কত বসাবো? আমি কয়েকটা হিন্ট দিই, যে আমি এফ এর জায়গায় 20 বসাবো, অথবা আমি এফ এর জায়গায় 20-15 বসাবো, অথবা আমি 15 বসাবো। মানে আমি তোমাদেরকে 4টা অপশন দিই, ঠিক আছে? 4টা অপশন হচ্ছে, একটা হচ্ছে 20 বসাবা, একটা হচ্ছে 20-15 বসাবা, ধরো এটা এ এটা বি, আর সি হচ্ছে ধরো এই দুটো অ্যাড করে বসাবা, আর ডি হচ্ছে ধরো 15 বসাবা। কোনটা বসাবা বলো? তোমার কি মনে হয় এখানে কোনটা বসবে? আচ্ছা, একজন অ্যান্সার দিছো, তারপর হ্যাঁ মানে সবাই একই অ্যান্সার দিচ্ছ, বাকিরা একটু গেস করো। হ্যাঁ, আনিকাও সেম গেস, ফাইজা সেম গেস, শিমুলের গেসটা একটু ডিফারেন্ট। বাকিরা একটু দেখি, আমি সবার ওপিনিয়ন জানতে চাই কি হবে এখানে। আচ্ছা, শিমুল আর ইথনের অ্যান্সারটা ডিফারেন্ট, বাকিদের সবার অ্যান্সার সেম। আর রুহি আবার আরেকটা অ্যান্সার দিছো। আচ্ছা, সবাই একটু তাড়াতাড়ি করো, আমরা আর 10 সেকেন্ডের মধ্যে এটা ক্লোজ করব, তারপর আমি বলবো যে কোনটা হবে। আচ্ছা, সো আমি বলি এখানে ম্যাক্সিমাম যে অ্যান্সারটা বলছো সেটা হচ্ছে 20-15 নিউটন। দুইজন বলছো 20+15, যেহেতু দুই দিক থেকে টান দিতেছে। আর ম্যাক্সিমামের লজিক ছিল যে
যেহেতু দুইটা অপোজিট, সো আমরা 20 - 15 দিব। একজন বলছে 20, বাট এটাও কারেক্ট অ্যান্সার না, এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে 15, যেটা কেউ বলো নাই, তার অ্যান্সার হচ্ছে 15। কেন? আচ্ছা, আমি একটু এক্সপ্লেন করি। দেখো, এইখানে এই যে এফ বলতে আমরা বুঝাই হচ্ছে যে ওয়্যারের ভিতর টেনশন কতটুকু, টেনশন ইন দ্য ওয়্যার, মানে ওয়্যারটার ভিতর কতটুকু টেনশন ক্রিয়েট হচ্ছে। সো এটা হচ্ছে রুলটা হচ্ছে যে আমি এই দুইটার মধ্যে যেটা কম সেটা বসাবো। এখন লজিকটা বলি কেন, যে তাহলে কেন ধরো আমরা যখন একটা ওয়্যার ঝুলাই দিই তখন কেন অন্যভাবে করি, আসলে তখনও অন্যভাবে করি না। এখানে লজিকটা বলি যে কি হবে। এই ওয়্যারটায় আমি যখন এরকম দুই সাইড থেকে হচ্ছে দুইটা ডিফারেন্ট ফোর্স দিছি, একটা হচ্ছে একটু বড় আর একটা কম, ধরো এদিকে দিছি 20 নিউটন আর এদিকে দিছি হচ্ছে 15 নিউটন, তখন যেটা হবে অ্যাকচুয়ালি যে এখানে এই ওয়্যারের ভিতর টেনশন হিসেবে কাজ করবে 15 নিউটন। মানে জাস্ট তুমি চিন্তা করো যে ধরো তুমি এখানে দাঁড়ানো আর এখানে তোমার একটা ফ্রেন্ড দাঁড়ানো। এখন তোমরা দুইজন যদি একটা ওয়্যারকে দুইজন সেম ফোর্সে টান দিতা, ধরো তুমি এদিক থেকে 10 নিউটনে টান দিছো, তোমার ফ্রেন্ডও 10 নিউটনে টান দিছে, তখন কি তুমি বলতা যে ওয়্যারের ভিতর টেনশন 20? অবভিয়াসলি না, তখনও কিন্তু 10। এখন তুমি বলতে পারো কেন, এটা কিভাবে হয়, দুই দিক থেকে 10 নিউটন দিতেছে, এটা টেনশন মানে 10 কিভাবে হয়, এটা তো দুইটা অ্যাড হওয়া উচিত বা অন্য কিছু হওয়া উচিত। এইখানে তুমি এই সিনারিওটা মানে তুমি জাস্ট এটা এখন মাথা থেকে ভুলে যাও, ঠিক আছে? এই সিনারিওটা দেখলেই তুমি বুঝবা যে বি কেন ভুল। যদি তুমি ওই দুইটা বিয়োগ বলো তাহলে দুই দিক থেকে টান দিলে কি একটা ওয়্যারে টেনশন 0 হয়ে যায়? অবভিয়াসলি না, তখন ওয়্যারটা তো টান টান থাকে। আর 3 নাম্বারটাও কেন ভুল, যে আমি কেন বলতেছি যে এই দুইটা অ্যাড হবে না। এই দুইজন যখন একটা দড়িকে দুই দিক থেকে টান দেয় তখন ফোর্সটা আসলে 10 নিউটনই, মানে ওয়্যারের ভিতর টেনশনটা আসলে 10 নিউটন। কেন? আমি আর একটু ইজি এক্সাম্পল দিয়ে বুঝাই। দেখো, ধরো একটা অবজেক্ট এইভাবে একটা ওয়্যার এভাবে ঝুলাই দিলা, এখন তুমি বললা কি যে আমি এইখানে 10 নিউটন ফোর্স দিতেছি, অ্যান্ড বললাম এইখানে যে 10 নিউটন অ্যাপ্লাই করছি সেইটাই ওর ভিতরে টেনশন। এখন তুমি বলতে পারো হ্যাঁ এখানে একটা ফোর্স 10 নিউটন, বাট আসলে কি এখানে একটা ফোর্স না, এখানে এই যে সিলিংটাও তো ওর উপরে আসলে এই যে এটা তোমার রিয়াকশন হিসেবে এখানে 10 নিউটন অ্যাপ্লাই করতেছে। সো আলটিমেটলি কিন্তু ঠিকই এই ওয়্যারের উপর দুই দিক থেকে দুইটা 10 নিউটনই অ্যাপ্লাই হয়েছে। তুমি যখন একটা সুতাকে সিলিং থেকে ঝুলায় টান দিবা, তুমি যতটুকু ফোর্সে টান দিছো সিলিংও আসলে উপরের দিকে ততটুকু ফোর্সেই টান দিছে, অ্যান্ড দ্যাটস ওয়াই তোমার ওয়্যারের ভিতর টেনশন হয়েছে 10 নিউটন। আর এটা তুমি যদি আর একটু থিওরিটিক্যালি বুঝতে চাও তাহলে এইভাবে বলা যায় যে ধরো এই একটা ওয়্যার, একদিক থেকে কখনো একটা ওয়্যারকে টান দিলে টেনশন হবে না। তুমি একটা সুতা রেখে সুতাটা একদিক ধরে টান দিলা, জীবনে ওই সুতাটা টান টান হবে না, তোমার অবশ্যই ওই পাশ দিয়ে আরেকজনের ধরতে হবে, আদারওয়াইজ এটা টান টান হবে না। তো তুমি একটা সুতা নিয়ে ওইটা টান দিলে দেখবা যে ওই সুতাটা স্ল্যাগ অবস্থায় আছে, মানে ওইটা টাইট হয় নাই। ওকে, আর এটা যদি থিওরিটিক্যালি বলি যে তুমি যখন 10 নিউটন ফোর্সে টান দিছো, রিয়াকশন হিসেবে এইখানে একটা 10 নিউটন ক্রিয়েট হয়েছে, আবার সিমিলারলি এই পাশ দিয়ে যখন 10 নিউটন টান দিছো এখানে একটা রিয়াকশন পেয়ার ক্রিয়েট হয়েছে 10 নিউটন, অ্যান্ড এই ওয়্যারের ভিতর এখন অনেকগুলো এরকম অ্যাকশন রিয়াকশন পেয়ার ক্রিয়েট হয়েছে সব জায়গায়, অ্যান্ড সেই সবগুলোই 10 নিউটন 10 নিউটন। ওকে, সো তুমি যখন একটা ওয়্যারের 10 নিউটন টেনশন ক্রিয়েট করতে চাবা তখন ওই ওয়্যারের দুই সাইড থেকেই 10 নিউটন অ্যাপ্লাই করতে হবে। এক সাইড থেকে অ্যাপ্লাই করলে তো হবে না, এক সাইড থেকে তুমি একটা দড়িকে ধরে টান দাও, দেখো যে এটা আসলে মুভ করতেছে, এটা তো টেনশন ক্রিয়েট হলো না। টেনশন ক্রিয়েট করার জন্য এটা একটা রিজিড সারফেসের সাথে লাগানো থাকতে হবে বা অন্য আরেকজনকে ধরে রাখতে হবে এটাকে, এবং ওই সময় অটোমেটিক্যালি তুমি যখন একদিক দিয়ে 10 নিউটন টান দিবা অটোমেটিক্যালি আরেকজনও ওইটা যে ধরে রাখতেছে ওর তো ধরে রাখতে হবে এটাকে, আদারওয়াইজ তো এই ওয়্যারটা মুভ করবে। সো ধরে রাখার জন্য অটোমেটিক্যালি ও আসলে উল্টা দিকে 10 নিউটন ফোর্স প্রেস করতেছে। সেম গোস ফর ওয়াল, তুমি ওয়ালের সাথে একটা দড়ি লাগায় টান দিলা 10 নিউটনে, ওই ওয়াল বা রিজিড সারফেসটাও উল্টা দিকে ওকে 10 নিউটনে টান দিয়ে ধরে রাখছে। বা সিলিংয়ের জন্যও সেম, তুমি যখন আমরা যখন বলি যে একটা সিলিংয়ের সাথে একটা দড়ি লাগায় আমরা হচ্ছে নিচের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছি, ওই সিলিংটা আসলে ওই ওয়্যারটাকে উপরের দিকে ওই ফোর্সটা অ্যাপ্লাই করছে, অ্যান্ড এর জন্য এখানে প্রত্যেকটা পয়েন্টে এরকম অনেকগুলো অ্যাকশন রিয়াকশন পেয়ার ক্রিয়েট হয়েছে যেগুলো সবগুলো 10 নিউটন 10 নিউটন। ওকে, মানে সবগুলো অ্যাকশন রিয়াকশন পেয়ার কাটাকাটি যাচ্ছে, মানে এই দড়িটা আলটিমেটলি কোনো দিকে সরতেছে না, বাট স্টিল দড়ির ভিতরে একটা টেনশন আছে, সেটাই হচ্ছে 10 নিউটন। মানে
এখানে যখন দুইজন দুই দিক থেকে 10 নিউটনে টান দেওয়া হয় তখন এখানে কিন্তু অনেকগুলো 10 নিউটনের পেয়ার ক্রিয়েট হয়, এরকম অ্যাকশন রিয়াকশন পেয়ার, অ্যান্ড আলটিমেটলি সবগুলো ক্যান্সেলড হয়। এর জন্য দড়িটা কোনো দিকে মুভ করে না, বাট ওই যেটা বলতেছিলাম যে এখানে একটা টেনশন কাজ করে, মানে পুরো দড়িটা টান টান থাকে। ওকে, এটাই। সো এখন তাহলে যখন একটা বড় আর একটা ছোট, মানে এখানে তুমি 20 নিউটন দিছো আর একদিকে দিছো 15 নিউটন, তখন কি হবে? তখন আসলে এই যে এই 15 নিউটনের রিয়াকশন হিসেবে এই পাশে 15 নিউটন থাকবে, আর এক্সট্রা 5 নিউটনের জন্য এই দড়িটা মুভ করা শুরু করবে। ওকে, সো এর জন্য মানে আমরা এটাকে চিন্তা করবো এইভাবে যে এটা আসলে 20 নিউটন না, এটা হচ্ছে আসলে একটা 15 নিউটন প্লাস আর একটা 5 নিউটন। তো এই 15 নিউটন এই 15 নিউটনকে ব্যালেন্স করবে বলতে যে অ্যাকশন রিয়াকশন, বাট এইখানে তখন আমার টেনশন থাকবে 15 নিউটনের, আর এই যে এক্সট্রা 5 নিউটনটা যে অ্যাপ্লাই করছো এটার জন্য তুমি দেখবা এই দড়িটা এই 20 নিউটনের দিকে 5 নিউটন ফোর্সে সামনের দিকে আগাচ্ছে। তুমি এটা বাসায় করে দেখতে পারো। ধরো তুমি তোমার ছোট ভাইকে বললা যে এরকম এদিক থেকে 10 নিউটনের টেনে ধরতে, আর তুমি 20 নিউটনের টান দিলা, দড়িটার ভিতরে কিন্তু 10 নিউটন টেনশন ক্রিয়েট হবে, বাট ওই যে তুমি এক্সট্রা যতটুকু দিছো ওই ফোর্সের জন্য এটা সামনের দিকে অ্যাক্সেলারেটেড হবে। ওকে, আই হোপ এটা ক্লিয়ার হয়েছে এখন, কারো কোনো কোশ্চেন থাকার কথা না। দেখো এটা সবাই বুঝতে পারছো কিনা। এরকম ম্যাথ তো আমরা ওই যে নিউটনিয়ান মেকানিক্সও দেখছিলাম, যে ধরো দুইটা অবজেক্টের মধ্যে এরকম একটা সুতা আছে, তখন আমরা বলতাম এইখানে এই অবজেক্টের উপর সুতার টানটা এদিকে, আর এই অবজেক্টের উপর সুতার টানটা এদিকে, আর আমি যদি ধরো এটাকে ধরে এদিকে টান দিই তখন এই সুতার এই দিকেও একটা রিয়াকশন ফোর্স ক্রিয়েট হইতো, রাইট? সেটা কি বুঝতে পারছো সবাই যে অ্যান্সার কেন 15 নিউটন? যারা অন্যান্য অ্যান্সারগুলো দিছিল একটু চ্যাটে বলো তো যে এটা বুঝতে পারছো কিনা। সো এখানে আমার ইফেক্টিভ টেনশনটা হবে 15, তাহলে বাকি 5 নিউটন কি? বাকি 5 নিউটন হচ্ছে তোমার ফর অ্যাক্সেলারেশন। ওকে, বাকিটুকু হচ্ছে অ্যাক্সেলারেশনের জন্য ইউজ হবে। ওইটা আসলে সুতাকে টান টান করতেছে না, বা ওইটার জন্য সুতার ভিতরে কোনো স্ট্রেস ক্রিয়েট হইতেছে না, স্ট্রেস ক্রিয়েট হইতেছে এই 15 নিউটনের জন্য। ওকে, সো এখন থেকে এই কনসেপ্টটা আমাদের যাতে থাকে, এখানে আমাদের বসবে হচ্ছে 15 নিউটন। আচ্ছা, আর এরপর এক্সট্রা ম্যাথ হচ্ছে 2। এই ম্যাথটা মজার, এটা দেখাই দিই তারপর শেষ করি আজকে। এক্সট্রা ম্যাথ 3 কি ছিল আমি ভুলে গেছি, আর এটা ভুলে গেলে তো সমস্যা, কারণ আমি যদি মনে না আসে তাহলে তো আসলে সমস্যা। এক্সট্রা ম্যাথ 3 কি ছিল? 3 ছিল হচ্ছে 3 আমি ভুলে গেছি। যাই হোক, আমি এক্সট্রা ম্যাথ 2টা দেখাই দিই। 2টা খুবই মজার ম্যাথ, অ্যান্ড এই কনসেপ্টটা যদি বুঝো তাহলে 2 এখন ইজিলি বুঝতে পারবা। এটা আমরা একটু নিউটনিয়ান মেকানিক্স আর স্ট্রাকচারাল প্রপার্টিজ অফ ম্যাটারের একটা কম্বিনেশনের একটা ম্যাথ বানাই। দেখো, তো ধরো এখানে একটা পুলি আছে, তোমার নিউটনিয়ান মেকানিক্সের আইডিয়া এখানে কাজে লাগবে। আর ধরো এইখানে একটা সুতা দিয়ে আমি এখানে দুইটা অবজেক্টকে বাঁধছি। এই একটা অবজেক্ট, আর এই সেম সুতাটা দিয়েই এই সেম সুতাটা এদিকে ঘুরে দেন এইখানে আরেকটা অবজেক্ট ঝুলে আছে। এখন আমি কি করলাম, এই অবজেক্টটাকে ধরে এরকম টান দিলাম। আমার বলা আছে যে ধরো এইটা হচ্ছে 10 কেজি এই অবজেক্টটা, আর এই যে অবজেক্টটা আছে এইটা ধরো 6 কেজি। ওকে, আর বলা হইলো যে আমি এই যে অবজেক্টটা এটাকে ধরে টান দিছি, এটা কোনো সুতা লাগায় টান দিই, মানে হাত দিয়ে টান দিছি এরকম জোরে। তো কতটুকু ফোর্সে টান দিছি সেটা বলা আছে, যে এইটাকে আমি এইটা যদি আমার ফার্স্ট অবজেক্ট হয় আর এটা যদি আমার সেকেন্ড অবজেক্ট হয়, এটাকে আমি সেকেন্ড অবজেক্টের ওয়েটের হাফ ফোর্সে টান দিছি। ওকে, সেকেন্ড অবজেক্টের যে ওয়েট
সেটার অর্ধেক ফোর্সে টান দিছে এই পুরো সিস্টেমটাকে। এখানে একটা ফ্রিকশনলেস পুলি আছে। তো আমার বলতে হবে যে এই যে ওয়্যারটা আছে, এটা ধরো ইয়াংস মডুলাস দেওয়া হচ্ছে 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। 2 × 10⁻11 সবচেয়ে কমন ভ্যালু আর কি। আর এটার লেংথ হচ্ছে ধরো দিলাম 1 মিটার, আর এটার ক্রস সেকশনাল এরিয়া বললাম হচ্ছে ওই যে সবচেয়ে কমন যেটা 10⁻6 মিটার স্কোয়ার। জাস্ট কোনো রকম একটা ভ্যালু দিলাম। আমার মেইন টার্গেট হচ্ছে বের করা যে এখানে আমার স্মল এল কত হবে। তুমি কিন্তু এটার ওই যে বের করতে পারবা, মানে এই পুরো সিস্টেমটা কত অ্যাক্সেলারেশন লাভ করবে এটা তো তুমি পারবাই, এটা তো জাস্ট নিউটনিয়ান মেকানিক্সেই পড়ছো। বাট আমি জানতে চাইছি এবার ডিফারেন্ট একটা জিনিস, অ্যান্ড এটার সাথে খুবই রিলেটেড, যে এই যে ওয়্যারটা, এই কালারের যে ওয়্যারটা দেখতেছো, এই ওয়্যারটার এক্সটেনশন কতটুকু হবে, কতটুকু লম্বা হবে। কোশ্চেনটা কি ক্লিয়ার সবার? দেখো তো সবাই কি এটা বুঝছো কোশ্চেন? ওকে, সো এখন এটা কিভাবে বের করব আমরা? তো এটা খুবই ইজি, আমরা নিউটনিয়ান মেকানিক্সের আইডিয়া ইউজ করব। আমাদের জানতে হবে যে এই সুতার টেনশনটা কত, কারণ ওইটা ইউজ করেই স্মল এল বের করা হয়। মানে আমরা জানি যে ক্যাপিটাল ওয়াই ইজ ইকুয়াল টু এফ না লিখে এখন আমরা এইভাবে বলি যে এই সুতার ভিতরে যে অ্যাকচুয়ালি যে টেনশনটা অ্যাপ্লাইড হয় সেটা সুতার টেনশন ইনটু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ স্মল এল। এখন এই টিটা যদি আমি বের করতে পারি তাহলে আমি স্মল এল পেয়ে যাব, বিকজ স্মল এল হচ্ছে টি ক্যাপিটাল এল বাই এ ওয়াই। আমার এ দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, এল দেওয়া আছে, জাস্ট আমি টি জানি না। টি জানার জন্য আমি নিউটনিয়ান মেকানিক্সের আইডিয়া কাজে লাগাবো। সেটা কীরকম? তো আমরা ওই যে বলছিলাম এই টাইপের ম্যাথ করতে হলে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি। সো আমরা এই যে 10 কেজির অবজেক্টটার জন্য একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। তোমাদের এখন নিউটনিয়ান মেকানিক্সে খুবই ফ্লুয়েন্ট হওয়ার কথা, উদ্ভাসেও এটার মডেল টেস্ট হয়ে গেছে হয়তো, সো এটা পারা উচিত। যে এদিক থেকে আমি একটা ফোর্স দিচ্ছি W2/2, মানে এই 6 কেজির ওয়েটের অর্ধেক। 6 কেজির ওয়েটের অর্ধেক মানে হচ্ছে 6 × 9.8/2 এত নিউটন। আর এটার ম্যাস হচ্ছে 10 কেজি। আমরা এখানে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতেছি, এগুলো সব নিউটনিয়ান মেকানিক্সের কনসেপ্ট। আর এই দিকে হচ্ছে সুতার টান কাজ করতেছে। আমরা জানি এখানে সুতা লাগানো, এই সুতার টানটা হচ্ছে টি। ওকে, সো এই ফোর্সের জন্য এই পুরো সিস্টেমটা কোন দিকে অ্যাক্সেলারেটেড হবে? অবভিয়াসলি এই যে তোমার আচ্ছা, এটা কোন দিকে অ্যাক্সেলারেটেড হবে একটু চিন্তা করি। ধরো যেহেতু আমরা ওয়েটের অর্ধেকে টান দিচ্ছি, এটা আসলে এই দিকে অ্যাক্সেলারেটেড হবে, বিকজ এই দিকে তোমার নিট ফোর্সটা বেশি। সো আমার পুরো সিস্টেমটা হচ্ছে ডান দিকে অ্যাক্সেলারেটেড হবে। যারা বোঝো নাই আবার বলি, যে যেহেতু তুমি এইটার ওয়েট থেকে কম ফোর্সে টান দিতেছো, সো আসলে এই দিকে ফোর্সটা ডমিনেট করবে, আর এদিকে তো তুমি ফোর্স কম অ্যাপ্লাই করছো, সো এটা পুরো সিস্টেমটা আসলে নিচের দিকে মুভ করবে। ওকে, সো আমার নিট মানে এটা রেজাল্টেন্টটা কোন দিকে হবে দেখো। রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশনটা হবে ডান দিকে। আমি ধরলাম আমার অ্যাক্সেলারেশন এ, আর এটার ম্যাস হচ্ছে 10 কেজি। সো আমরা জানি এখান থেকে কি বলা যায়, যে আমার ক্যাপিটাল টি আর এই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট হচ্ছে এইটা। সো আমরা বলতে পারি টি মাইনাস 6 × 9.8/2 ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ, দ্যাট ইজ 10 × এ। এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন। অ্যান্ড আমরা জানি কানেক্টেড বডিতে সবার অ্যাক্সেলারেশন সেম হয়। সো এটা যদি ডান দিকে এ অ্যাক্সেলারেশনে যায়, এই নিচের অবজেক্টটাও নিচের দিকে এ অ্যাক্সেলারেশনে নামবে। সো এটার জন্য যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, এই 2 নম্বর অবজেক্টের জন্য, ও হচ্ছে 6 কেজি, ওর নিচের দিকে কাজ করতেছে ওয়েট, দ্যাট ইজ 6 × 9.8 নিউটন। আর ওর উপরের দিকে কাজ করতেছে হচ্ছে এই যে সুতার টেনশনটা, এই যে সুতাটা, এটার টেনশনটা ওর উপরের দিকে কাজ করতেছে। অ্যান্ড এই দুইটার রেজাল্ট হিসেবে আমি দেখতেছি যে এই 6 কেজির অবজেক্টটা নিচের দিকে অ্যাক্সেলারেটেড হচ্ছে। 6 কেজির অবজেক্ট সে নিচের দিকে এ অ্যাক্সেলারেশনে অ্যাক্সেলারেটেড হচ্ছে। সো আমরা কি বলতে পারি যে এই 6 × 9.8 মাইনাস টি হচ্ছে 6a। সো 6 × 9.8 মাইনাস ক্যাপিটাল টি হবে
6a। এটা আমার 2 নাম্বার ইকুয়েশন। এখন যদি তুমি জাস্ট 1 কে 2 দিয়ে ডিভাইড করো তাহলে তুমি কি পাবা? t মাইনাস 6 ইন্টু 9.8/2 ডিভাইডেড বাই 6 ইন্টু 9.8 মাইনাস ক্যাপিটাল T ইজ ইকুয়াল টু 10a/6a। এ আর এ কাটা। এখন এটা সলভ করলে আমি t পেয়ে যাব। সো t আসবে কত? x মাইনাস 6 ইন্টু 9.8/2 divided by 6 into 9.8 minus x is equal to আসলো 10/6। এটা সলভ করি। সো সুতার টেনশনটা আসছে 47.775 47.775 নিউটন। এখন এইখানে এটা বসাই দাও। 47.775 ইন্টু এল হচ্ছে 1, এ হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 6 আর y হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11। ক্যালকুলেট করলে কত আসে? 47.775 ইন্টু 1 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু হচ্ছে y 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11। সো আমাদের অ্যান্সারটা হচ্ছে এত মিটার, বা এটাকে মিলিমিটারে নিয়ে গেলে 0.239 মিলিমিটার, 0.239 মিলিমিটার লম্বা হবে। সো এখানে আমরা নিউটনিয়ান মেকানিক্সের পুলির কনসেপ্ট বা কানেক্টেড বডির কনসেপ্টের সাথে তোমার স্ট্রাকচারাল প্রপার্টিজ অফ ম্যাটারের এক্সটেনশনের কনসেপ্টটা মিক্স করছি। ঠিক আছে? এই টাইপের ম্যাথ এইচএসসিতে আসার চান্স একদমই নাই, বাট অ্যাডমিশন টেস্টে এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে। ওকে, সো এটাই আমাদের অ্যান্সার। ওকে, ঠিক আছে, আজকে একটু বেশি পড়াই ফেললাম, বাট আজকে এই পর্যন্ত রাখি। আমরা নেক্সট দিন হোপফুলি এই ওয়ার্কশিটটা শেষ করব, আর তারপরের দিন আমরা হচ্ছে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স পড়াবো। আর যেগুলো হোমওয়ার্ক দেওয়া হয়েছে করে ফেলো। এখানে এই যে তোমাদের 16 করাইছি, আর 16 করানো হয়েছে, হ্যাঁ 16 করাইছি। সো 17ও তোমাদের HW থাকলো, 17, হ্যাঁ 17 HW থাকলো। আমরা নেক্সট দিন 18 থেকে স্টার্ট করব। ওকে, সো বাসায় সবাই 1 থেকে 17 পর্যন্ত সবগুলোই করে ফেলো। ঠিক আছে? আর যেগুলো আমি HW লিখছি ওইগুলো আমাকে একটু শো করাই নিও, আর বাকিগুলো আমরা নেক্সট দিন শেষ দিব, আর তারপর আমরা সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স ধরব। ওকে, আমি ভিডিওটা রাত্রের মধ্যে দিয়ে দিব, আর তোমাদের কালকেও ক্লাস হবে, আমি টাইমটা জানাই দিতেছি। ওকে, আল্লাহ হাফেজ।